এদিকে দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পোলো গ্রাউন্ড মাঠের সমাবেশে আগামীকাল ভাষণ দেবেন তিনি। চলছে সেখানকার প্রস্তুতি। সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দেবেন সহকর্মী মামুনুর রশিদ অভি। আগামীকালকে যেহেতু এই আয়োজন রয়েছে পোলো গ্রাউন্ড মাঠে, তার আগে সেখানকার ব্যবস্থাপনা কেমন দেখা যাচ্ছে, নেতাকর্মীরা কেমন এসেছেন, তারা কি বলছেন? আগামীকাল নয়, রোববার সকাল 11টায় এই পোলো গ্রাউন্ড মাঠে তারেক রহমান এই সমাবেশে বক্তব্য রাখবেন এবং সে কারণে কিন্তু চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে আপনি দেখছেন যেই মঞ্চ তৈরির কাজ সেটি আসলে গত কয়েকদিন ধরে চলছে, একেবারে শেষ পর্যায়ে। নগর বিএনপির যে নেতাকর্মী রয়েছেন, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং আশেপাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে, প্রতিটি জায়গা থেকে কিন্তু মানুষজন এরই মধ্যে আসতে শুরু করেছেন। তারা দেখছেন তাদের যে কাজের প্রস্তুতি এবং মানুষের মাঝে, অর্থাৎ যারা নেতাকর্মী রয়েছেন তারা অনেক বেশি উচ্ছ্বসিত। দীর্ঘ ২০ বছর পর বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন, চট্টগ্রামবাসী তার কথা শোনার জন্য উগ্রীব হয়ে আছেন, অধীর আগ্রহে তারা আসলে বসে আছেন এবং তাদের মধ্যেও অনেকটা আবেগও প্রকাশ পেয়েছে আমরা দেখেছি। এবং যারা নেতাকর্মী রয়েছেন, নগর বিএনপির নেতাকর্মী সকালে এখানে এসে মঞ্চ যে তৈরির কাজ সেটি পরিদর্শন করেছেন এবং এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখছেন। বিভিন্ন জায়গা তারা মাঠের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে প্রতিটি জায়গা তারা পরিদর্শন করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণে সার্বিকভাবে সকল প্রস্তুতি বলা যায় সম্পূর্ণ। এবং শনিবার রাতে কিন্তু তারেক রহমান চট্টগ্রামে আসবেন এবং রাতে তিনি থাকবেন চট্টগ্রামে এবং এর পরের দিন সকাল 11টায় এই মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি বক্তব্য রাখবেন। এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছিলেন যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে বক্তব্য রাখবেন, যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, সেটি শোনার জন্য সামনে থেকে মানুষজন একেবারেই বসে আছেন শোনার জন্য। তাদের যে দিক নির্দেশনা বলবেন সেই বিষয়গুলোকে মেনে তারা আসলে আগামী দিন পথ চলবেন। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রশিদ অভি।